এই জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আজকে যখন আমরা খুলনায়, তখন ঢাকায় একটা বিভৎস ঘটনা ঘটে গিয়েছে। চোখে দেখার মতো না এই ঘটনা। শৈশবে আমরা লগি বৈঠার তাণ্ডব দেখেছিলাম, যে বিভৎস ঘটনা, রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছিলাম। এই পুনরাবৃত্তি একটা গণঅভ্যুত্থানের পরে আমাদেরকে দেখতে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখের, এটা আমাদের জন্য কষ্টের। আমরা দেখেছিলাম 5ই আগস্ট কারা ক্যান্টনমেন্ট গিয়েছিল, অভ্যুত্থানের নেতৃবৃন্দদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল। এই ছাত্র নেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের রাজনীতিকে গণঅভ্যুত্থানের দিকে আনতে, কিন্তু নানা পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই। তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে, পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে। আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি, জনগণকে আজকে বলতে হচ্ছে, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে আজকে বলতে হচ্ছে, আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলবো, আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল, সেই মাফিয়াদেরকে এখনো আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। মানে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় তারাও বেহাল অবস্থায় রয়েছে। আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব, সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব। প্রিয় খুলনাবাসী, আমরা খুলনায় এসেছি, আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের নগরী। এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি, যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল, কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে, আবারও পাটকল চালু করতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। প্রিয় খুলনাবাসী, আমরা জানি শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর অনন্য নিদর্শন সুন্দরবন আমাদের এই খুলনা অঞ্চলে অবস্থিত। রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হয়েছিল। সেই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল, এই সুন্দরবন কিভাবে তার বেহাল দশায় পতিত হয়েছে। অথচ এই সুন্দরবন শত শত বছর ধরে এই বদ্বীপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে, আমাদেরকে রক্ষা করে গিয়েছে। এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। এই সুন্দরবন আমাদের। প্রিয় খুলনাবাসী, আমরা বলতে চাই, গণ অভ্যুত্থান অসমাপ্ত রয়ে গিয়েছে। আমরা বলেছি জুলাই গণ অভ্যুত্থান কোনো শেষ ছিল না, কোনো সমাপ্তি ছিল না। জুলাই গণ অভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের শুরু। ছাত্র তরুণদের, শ্রমিকের আন্দোলনের শুরু। সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে। আমরা বলে দিতে চাই, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায়, গণতন্ত্র, মানবাধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের সকল ছাত্র তরুণ এখনো মাঠে রয়েছে। আপনারা যতই চেষ্টা করুন, যতই ষড়যন্ত্র করুন, আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না। জনগণের পক্ষে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। খুলনা এলাকার মানুষ, আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যদি কারো অন্তর্গন্দলের কারণে বন্ধ থাকে, আপনারা এটা মেনে নেবেন না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, যারা আজকের এই পথসভা, আজকের এই পদযাত্রা সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ,
জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ, শ্রমিক কুই এবং বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র সমাজ সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী ৩রা আগস্ট ঢাকায় দেখা হবে, বিপ্লবের ইস্তিহার পাঠ করা হবে, জনগণের মুক্তির ইস্তিহার পাঠ করা হবে। খুলনা থেকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।